জানো তো, এই বিদেশের মাটিতে নিজের মানুষদের খুঁজে পাওয়াটা সত্যিই অনেক কঠিন। কিন্তু আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, কারণ এমন কিছু মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে যাদের জন্য মন থেকে কিছু করতে ইচ্ছা করে। তাই আজ আমার আনাড়ি হাতে তাদের জন্য একদম ছোট্ট একটা আয়োজন। আগে থেকেই বলে রাখি, রান্নায় কিন্তু আমি তেমন একটা পারদর্শী নই। বেশিরভাগ সময়ই ইউটিউব ভিডিও দেখে নতুন কিছু বানানোর চেষ্টা করি। সেদিন যেমন বানিয়েছিলাম মাংসের কাবাব, জীবনে প্রথমবার এটা আমি বানিয়েছিলাম, তাই ভীষণ ভয় লাগছিল। কিন্তু যাই হয়েছিল, আমার প্রিয় মানুষগুলো খেয়ে খুব খুশি হয়েছিল, আর সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রতিটা কাবাব আমি খুব যত্ন করে কোট করছিলাম, পরে ব্রেড ক্রাম্ব দিয়ে একটু অ্যাডজাস্ট করে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিলাম। আর এই তো আমার কাবাবগুলো কোট করা শেষ। আমরা তো বাঙালি মানুষ, তাই একটু বেগুন ভাজা না হলে যেন আয়োজনটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই বেগুনগুলো কিছু ভেজে ফেললাম। এই বেগুন ভাজাটা আমার খুব ভালো লাগে খেতে, জানো। মূলত এই বেগুন দিয়ে আমি আজ দই বেগুন ট্রাই করব। আর এই তো এখানে এই পেঁয়াজ দিয়ে আমি ডিমগুলোকে ভাজা ভাজা করে নিলাম। যদিও আমার দইটা ফেটে গিয়েছিল, বাট খেতে খারাপ হয়নি। সাথে ছিল মাছের ভর্তা আর টমেটোর ভর্তা, কারণ বাঙালির খাবারে ভর্তা ছাড়া জমেই না। সাথে ছিল একটা গাজরের সালাদ আর কাবাব, মুরগি, আর ছিল মাসকলাই। এটা আমার মা দেশ থেকে পাঠিয়েছিল। আর সব শেষে আমাদের চা ভোজন। রান্নার চাইতেও আমার এই প্রিয় মানুষদের হাসিটুকুই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আলহামদুলিল্লাহ।